কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে চলমান পরিস্থিতিতে টানা ৩ দিনের সাধারণ ছুটির পর আজ থেকে চালু হয়েছে সরকারি বেসরকারি সব অফিস। সকাল ১০টার পর থেকেই ঢাকার সড়কে গণপরিবহন ও ব্যক্তিগত যান চলাচল বাড়তে থাকে, ব্যস্ততা বাড়তে থাকে অফিসগামী মানুষের। দীর্ঘ শ্বাসরুদ্ধকর পরিস্থিতি কাটিয়ে আবারও স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন নগরবাসী। একদিন একেবারে বলতে গেলে গৃহবন্দী অবস্থায় ছিলাম, আস্তে আস্তে স্বাভাবিক মনে হচ্ছে। আমরাও দোকানপাট খুললাম, ভবিষ্যতে আর কোনো গঞ্জাম না হয় এই যে আশা করি সরকারের কাছে। খুব খুশি লাগতেছে, ইনকাম হইতেছে, আমরা চলতে পারতেছি। অস্থিরতা আর অনিশ্চয়তার মধ্যেও আশার আলো দেখছেন এতদিন অবরুদ্ধ থাকা বিভিন্ন ব্যবসায়ীরা। মার্কেট খোলার পরও মানুষের ভিতরে আতঙ্ক কাজ করছে, কাস্টমার তেমন নাই। এখন আমাদের কাছে অনেক শান্তি লাগতেছে এবং কি কাস্টমার আস্তে আস্তে আসা শুরু করছে। ইনশাআল্লাহ আশা করছি আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আর এদিকে সারা দেশে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাও চালু হয়েছে আজ। সকাল থেকে কাজে যোগ দেয় শ্রমিকরা। কারফিউত চলাচলের জন্য শ্রমিকদের আইডি কার্ডই হবে মুভমেন্ট পাস। কাজে ফিরতে পেরে খুশি শ্রমিকরা। কোনো ধরনের নাশকতা ও সহিংসতা চান না বলেও জানান বিজিবি মহাপরিচালক। ৪-৫ দিন গার্মেন্টস শিল্প বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে আসার কারণে গার্মেন্টস কারখানা খুলে দিয়েছে। তো এখন আমরা এই গার্মেন্টস শিল্প যাতে কোনো ধরনের দুষ্কৃতিকারীরা এসে নাশকতা না করতে পারে বা নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেজন্য আমরা এই গার্মেন্টস শিল্প রক্ষার জন্য আমরা বর্তমানে নিয়োজিত রয়েছি। ঢাকা এবং এর আশপাশে সব গার্মেন্টসের নিরাপত্তা নিশ্চিতে শিল্প পুলিশের বিশেষ ইউনিট সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কাজ করছে। চলমান পরিস্থিতি নিরসন ঘটিয়ে বর্তমান সরকার কারফিউ শিথিল করে জনজীবনে যে স্বস্তি ফিরে এনে দিয়েছে, তাতে করে সাধুবাদ জানিয়েছেন বর্তমান সরকারের প্রতি। রামপুরা থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।